এই যে মিস, আর ইউ ভার্জিন? মানে আমি জানতে চাইতেছি তুমি ভার্জিন আছো কিনা। এটা কি ধরনের প্রশ্ন করলেন আপনি? প্রশ্ন যেমনই হোক, এটা তো আমার জানার দরকার যে তুমি ভার্জিন আছো কিনা। আমি ভার্জিন আছি কিনা আপনি এই দিনে এই সময় এই কথাটা বললেন? ঠিকই তো বলছি, আজকের থেকে তোমার আমার নতুন জীবন শুরু হইতে যাইতেছে। তাহলে তোমার সাথে আমি যে সারা জীবন কাটাইবো, এরকম আমার কোনো প্রুফ লাগবো যে তুমি তোমার এই শরীর, তোমার মন, তুমি অন্য কাউকে দিয়ে ফেলছো কিনা, সেটা তো আমার জানা দরকার। আপনি এমন একটা দিনে এমন একটা সময়ে আজকে বাসর রাত আর আপনি এই কথাটা আমার বলতে পারলেন, আর এমন একটা কথা বলছেন যে কথার সম্মুখীন আমি আসলে কোনোদিনও হইনি। বুঝছেন, আপনার মনটা যে এত ছোট আমি আসলে জানতে পারছিলাম না। যদি জানতাম তাহলে আর আপনার সাথে আমি বিয়ে করতাম না। আচ্ছা, সমস্যাটা কি? আমি শুধু জানতে চাইতেছি যে তুমি তোমার সবকিছু ঠিক রাখছো কিনা, এতে আমার অপরাধ হয়ে গেছে। একটা মেয়ে বাবার বাড়িতে থাকে, ছোট থেকে বড় হয়, পড়াশোনা করে, তাদের কি মনে হয় অন্যদের বিলিয়ে দেওয়ার জন্য কি তারা মানে বড় হয় এরকম কিছু? শোনো, এই যুগে মেয়েদের প্রতি আমার বিশ্বাসটা একটু কমে আছে, কারণ আমার চোখের সামনে কত মানুষ কত ভাবে তাদের সবকিছু হারাই ফেলতেছে, সেটা আমি জানি। আর জানি বলে তোমাকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা শুনেন, আপনি নিজে নিজে কি মনে করেন? অনেক কিছু মনে করেন। আপনার কি মনে হয় যে আমি যখন স্কুল কলেজে পড়ছি তখন আমার পিছনে কোনো ছেলে আমাকে পছন্দ করে নাই, লাইন মারে নাই, এরকম কিছু মনে হয় আপনার? সেই জন্যই তো বলতেছি, তুমি মানুষে তোমার কাছে প্রেমের অফার করছে, আর সেই প্রেমের অফারে তুমি পড়ছো কিনা সেটাই তো জানতে চাইতেছি। শুনেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসে, কেউ করে কেউ করে না। কারণ তাই বিধায় যে তার সাথে আমার দেহ বিলিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। বুঝছেন? আর আপনার মতো ছোট মানুষের মনের সাথে আমার কথা বলতেই মন চাইতেছে না। কারণ আপনি যে ধরনের কথাবার্তা এই সময়ে বলতেছেন, আসলে আপনার মাথায় কোনো কিছু খাটে না। হ্যাঁ, কি বলতে কি বলতেছেন? দেখো, তুমি কিন্তু আমার স্ত্রী, আমার ঘরের ওয়াইফ তুমি, তুমি আমাকে এইভাবে বলতে পারো না। আর রাখেন, আপনার কিসের স্ত্রী আমি? আপনার যদি ঘরের স্ত্রী থাকতাম, আপনার আমার প্রতি অনেক বিশ্বাস থাকতো, সেই বিশ্বাসগুলো আছে। আপনি শুরুতে আমার বলতেছেন তুমি কি ভার্জিন কিনা, এটা কোনো প্রশ্ন হলো? ঠিকই তো বলছি, সেটা জানার দরকার আছে আমার, আমি তোমার স্বামী। আপনি আমার স্বামী ঠিক আছে, আমি আপনার সাথে একদিনও সংসার করিনি, আর আপনি এই কথাটা আমাকে কিভাবে বলতে পারেন? আপনি শোনো, একটু লজ্জা করলো না? আমি চাই না যে বিয়ের পর আমাদের কোনো সংসার ঝামেলা হোক। সেই বিয়ের পর ঝামেলাটা আমি সামনে আনছি। আজকে যদি তোমার সাথে আমার এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই, তাহলে সারা জীবন আমার মনের মধ্যে একটা সন্দেহ থেকে যাবো যে আমি কি সঠিক জিনিসটা পাইছি কিনা। তার জন্য যদি আমি জেগেছি। তাহলে একটা কাজই করতেন, বিয়ের আগেই আমাদেরকে আগের থেকে জানাই দিতেন যে মেয়ে ভার্জিন কিনা। বুঝছেন? তাই কি হয়? এটা কি বলা যায়? তোমাকে আজকে আমার সামনে একা পাইছি, এই জন্য এই কথাগুলো বললাম। তো তোমার ওই কথাটা বলতে তোমার সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে। কারণ আপনি, আপনার সাথে কোয়া নেই বলা নেই, কোনো কথাও নাই। আপনি শুরুতে আসলেন, আইসা আপনি ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি তো জানি যে বাসর ঘরে অনেক ভালো ভালো কথা হয়। হ্যাঁ, একটা প্রেম ভালোবাসার ব্যাপার আছে, আপনার মধ্যে তো কোনো কিছুই নেই। আপনার যে কি দেখে আমার বাবা মা পছন্দ করে যে আমাকে বিয়ে দিল, আমি আসলে নিজে খুব ছোট মনে হইতেছে। আমি ভনিতা পছন্দ করি না, সেই জন্য ডাইরেক্টলি বলছি। এখন তোমার উত্তরটা কি আমি সেটা জানতে চাই। আমার উত্তর আমি আপনাকে বলবো, তার আগে একটা কথা বলেন। আপনি যে ধরনের প্রশ্ন করেন, আপনি নিজে ভার্জিন কিনা সেটা আমাকে বলেন তো। আমি তোমার কাছে তো কৈফিয়ত দেবো না, তুমি আমার কাছে কৈফিয়ত দিবে, কারণ তোমাকে আমি বিয়ে করে আনছি, সারা জীবন তোমাকে আমি ভরণ পোষণ করবো। তাহলে একটা কথা বলি শুনেন, আমি ভার্জিন, কিন্তু একটা কথা বলি, সেটা হুম, হচ্ছে আমি আপনার সাথে সংসার করব না। কেন? কারণ যে ব্যক্তি বিয়ের আগে বা বিয়ের পরে এই কথাগুলো বলে, সে ব্যক্তি কখনোই সংসার করার যোগ্য রাখে না। বুঝছেন? আমি আপনার সাথে একদিন হলেও সংসার করিনি,
আর আপনি আমার এই ধরনের প্রশ্ন করেন। আর বিয়ের পরে না জানি কত সুন্দর মানে ইচ্ছে রাখতে হয়, তার কোনো ঠিক নেই। কি করতে চাও তুমি তাহলে? আমি আসলে কিছুই করতে চাই না। আসল কথা হয়েছে কি, যে আমি আপনার সাথে সংসার করতে পারবো না। কোথায় যাও তুমি? আমি চলে যাচ্ছি।